দেখেন পোস্ট কন্টেন্ট টাইটেলটা জাস্ট পরবর্তী যদি থাকে এজন্য আমি লিখলাম। কিন্তু এখন দেন আমরা যেটার জন্য, এটা হচ্ছে তার বিজনেসটা বুস্ট করার জন্য মার্কেটিং সার্ভিসগুলো দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি, বাংলায় লিখি। এটা একটু ঘুরে লিখতে পারেন। কোথায় আছে? প্রচারে প্রসার। আপনি আপনার বিজনেসের কথা আছে প্রচারই প্রসার। আপনি কি আপনার বিজনেস নিয়ে চিন্তিত? সঠিক মার্কেটিং গাইডলাইনের বিজনেস আমরা এখানে কি কি দিচ্ছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিজনেস কনসালটেন্সি, সার্চ ইঞ্জিন।
দেখেন এটা আমরা মোটামুটি একটা সংক্ষেপে একটা হচ্ছে সেল পোস্টের মতো বলা যায়, ডিরেক্ট সেল পোস্ট। ঠিক আছে, এটা সাজাইলাম। এখন এখানে এটা আর একটু সুন্দর করার জন্য আমরা এখানে কিছু ইমোজি ব্যবহার করতে পারি। ঠিক আছে, ইমোজি ব্যবহার করার জন্য আমাদের এই যে getimoji.com, এটা আপনারা এটা থেকে ইমোজি নিতে পারেন, এখান থেকে কপি করে ইমোজি গুলো নেওয়া যায়। অথবা আপনারা যদি ফোন থেকে লেখেন তাহলে তো ফোনে ইমোজি অপশন আপনারা ভালোই জানেন আমার থেকে। ঠিক আছে, এইখান থেকে দেখেন প্রথমে আমরা যে এটা লিখলাম, আহ এটার জন্য একটা দিতে পারেন, এটা একটা দিতে পারেন, কথায় আছে প্রসারই প্রসার। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এই যে চিন্তার একটা দিতে পারেন। আপনি কি আপনার বিজনেস নিয়ে চিন্তিত? সঠিক গাইডলাইনের অভাবে আপনার বিজনেস আমাদের টালমাটাল, তাহলে আর চিন্তা না করে এখানে হচ্ছে একটা হচ্ছে এয়ারপ্লেনের মতো আছে, এটা দিতে পারেন। এটা যেটা যেখানে আপনার পছন্দ, এটা আমি যে দেখাই দিচ্ছি এটা বিষয় না, এটা আপনি হচ্ছে কন্টেন্টের সাথে রিলেভেন্ট। এখানে অনেকগুলা ইমোজি আছে, ইমোজির অভাব নাই। এই যে getimoji.com-এ সবই ফ্রি। ঠিক আছে, আরো অনেকগুলো সাইট আছে ইমোজির, বাট এটা মোটামুটি কপি করে ইজিলি নেওয়া যায়, দেখে আমি এটা ইউজ করি। তারপর হচ্ছে আমাদের সার্ভিস সমূহ, এখানে হচ্ছে এখানে একটা ইমোজি খুঁজতেছি যে যোগাযোগের জন্য দুজনে হ্যান্ডশেক করতেছে, এই টাইপের একটা ইমোজি। একটু এটা ছিল কোন জায়গায়, যদি আপনাদের চোখে পড়ে আমার একটু বললেন। ঠিক আছে, এটা দিতে পারেন। পাচ্ছি না আসলে, দুজনে হ্যান্ডশেক করে একটা ইমোজি ছিল, তো যোগাযোগের জন্য যোগাযোগ করুন, এই টাইপের। ঠিক আছে, ইমোজিটা হয়তো আছে কোন জায়গায় খুঁজে পাচ্ছি না, মানে সময়ের কালে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো। আপনি একটা দুইটা কন্টেন্ট যদি প্রপারলি লিখতে পারেন, তারপরে ওইখান থেকে আপনি ইমোজি গুলো আবার কপি করে ইউজ করতে পারেন আদার্স কন্টেন্ট গুলাতে। এখানে আপনি এটা দিতে পারেন, যে বা এইখানে সামনে দিতে পারেন যোগাযোগ করুন, আর এখানে ফোন নাম্বার ইমেলটা লিখে দিলেন। সংক্ষেপের ভিতরে একটা মোটামুটি, এটা হচ্ছে ডিরেক্ট সেল পোস্ট। এখান থেকে আমরা কিন্তু অন্য কিছু বলি নাই, সরাসরি সেলসে হিট করছি।
প্রসারী প্রসার, আপনি কি বিজনেস নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের 1 বছরের অভিজ্ঞতা দক্ষতা আমাদের 1 বছরের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে আমরা আছি আপনার পাশে। আমাদের সার্ভিস সমূহ এটা এই, এবং এটা হচ্ছে ডিরেক্ট সেল পোস্ট, এটা আমি আপনাদের পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা হচ্ছে যদি আপনাদের উপকার হয়, ঠিক আছে? আহ, এটা হচ্ছে তো ডিরেক্ট সেল পোস্ট। এর মধ্যে কিছু হচ্ছে আপনার কন্টেন্ট সাজাইয়া, যেমন হচ্ছে একটা গল্পের মাধ্যমে কিছু সেল পোস্ট দিতে পারেন। যেমন এখানে দেখেন এটা কি লেখা ছিল, ফেসবুক পেজ নিয়ে বিজনেস করতে বিজনেস পেজটি প্রফেশনাল মানে সেটআপ থাকা প্রয়োজন। ফেসবুক পেজের কতগুলো বিষয়ে যেগুলো সঠিকভাবে সম্পূর্ণ করলে ভালো রিচ ও রেজাল্ট পাওয়া যায়। আহ, এখানে দেখেন আপনার পেজের প্রফেশনাল মানে সেটআপ আছে তো, ফ্রি চেকআপ করে নিন। হুম, এটা করতে পারেন। এটা সাজানো নাই, এটা আর সাজাইতে হবে তো। অথবা দেখেন এইখানে যে কথাটা আছে, এই যে সম্পূর্ণ ভালো রিচ ও রেজাল্ট পাওয়া যায়। তো বর্তমানে অনেকেই হচ্ছে মেসেজ দেয় মাঝে মাঝে যে রিচ ভালো পাচ্ছে না, তো এইটা নিয়ে একটা ধারাবাহিক কন্টেন্ট লিখতে পারেন। তো এটা আপনি যদি কন্টেন্ট ওই রকম আপনি পারবেন না জানি, কারণ আপনারা তো যেহেতু নিউ, সেক্ষেত্রে আপনারা করতে পারেন গুগলে সার্চ দিবেন ফেসবুকে ভালো রিচ পাওয়ার উপায়। এই দেখেন এইখানে দেখবেন অনেকগুলা লিঙ্ক পাবেন। তো কোনোটা আপনি সরাসরি কপি করবেন না, আগে বলে দিচ্ছি। যেমন এখানে আপনি 4-5টা লিঙ্ক পাচ্ছেন, তো 4-5টা লিঙ্ক থেকে আপনার যে টার্মস গুলো প্রয়োজন, সেই টার্মস গুলো আপনি এক একটা থেকে আপনি ঘুরাই ঘুরাই নিলেন, ঠিক আছে? এটা তো হচ্ছে এই ফেসবুকের পেজের রিচ এঙ্গেজমেন্ট করে গেলে করণীয়, বা ফেসবুকের রিচ বাড়ানোর উপায়, এরকমের। এখন এইখান থেকে আপনি এগুলো জাস্ট আপনি একটু ঘুরাইয়া একটু কপি করে এখান থেকে আপনি একটা কন্টেন্ট সাজাইতে পারেন। তো দেখা যায় যে আপনার এই দেখেন এটা কিন্তু কোরা, যে এই জন্য আপনাদের কোরাটা ইউজ করতে বলছিলাম। এই যে এখান থেকে দেখেন এই কোরা থেকে কিন্তু এগুলো আপনি এই যে নিতে পারবেন। এই দেখেন এই যে ভিএন কোরা, এই দেখেন এখানে কি বলছে, আপনার ফেসবুক পেজ বা পোস্টের রিচ বাড়ানোর উপায়, যেমনটি কয়েকটি টিপস রয়েছে। এইখান থেকে এই যে অল্প কয়েকটা টিপস আছে, এইখানে দেখেন এই অনেকে আবার ই করছে কি কিভাবে কি বাড়াবে। উম, এই তো এইখান থেকে এটা ভিউয়ার্স বাড়ানোর উপায়, বা এইখান থেকে দেখেন এই রিচ কমে গেলে এই যে, তো এইখান থেকে আপনি ধরেন এটা একটা কি আপনি কয়েকটা পার্ট করতে পারেন, যে পার্ট অন পার্ট মানে পর্ব 1 পর্ব 2, এক একটা নিয়ে আপনি দেন। এখানে নিয়মিত পোস্ট না করা, আপনি নিয়মিত পোস্ট না করার কারণে আপনার পেজের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। আর নিয়মিত পোস্ট করার জন্য কি একটা কন্টেন্ট প্ল্যানার দরকার, পোস্ট ডিজাইন দরকার, এই পোস্টটাকে আরো আকর্ষণীয় করে, এরকম আরো গুছাইয়া আপনি আরো একটু রিসার্চ করলে পারবেন। তো এগুলো গুছাইয়া আপনি একটা ধরেন এটা দিয়ে একটা একটা পর্ব সাজাইতে পারেন, বা দুইটা দিয়ে, যে নিয়মিত পোস্ট করা এবং দীর্ঘদিন প্রমোট বা পুশ না করা, বা কুপন ব্যবহার করা, এইগুলো নিয়ে এরকমের দেখেন। এখানে যদি 5টা থাকে আপনি 3টা 2টা, বা 6টা থাকলে 3টা 3টা দিয়ে পর্ব 1 পর্ব 2 ধারাবাহিকভাবে দিতে পারেন। ধরেন আজকে শনিবার দিলেন একটা, আর বৃহস্পতিবার দিলেন একটা, বা পরবর্তী শনিবার দিলেন একটা, মাঝখানটা আকর্ষণ থাকলো, মাঝখানে অন্য পোস্টগুলো দিলেন। কি বলছি বুঝছেন? এরকমের মানে এরকম এক একটা টপিকের উপরে আপনি তো লিখতে পারবেন না স্বাভাবিক শুরু থেকে। তো সেক্ষেত্রে আপনি এরকমের সার্চ দিতে পারেন। সার্চ দিলে এরকমের অনেক টপিক পাবেন। ফেসবুকেই আপনার মানে গুগলেই পাবেন। এই যে নিয়মিত পোস্ট করুন, এখানে দেখেন এই যে নিয়মিত পোস্ট করার জন্য এটা ডিটেলস লিখে দিছে। এখানে কিন্তু জাস্ট এক লাইনে শেষ করে দিছে। এই দেখেন এখানে এক লাইনে শেষ করে দিছে, এইখানে কিন্তু ডিটেলস লিখে দিছে, ঠিক আছে? আবার এইটা এটা কিন্তু প্রত্যেকটা ডিটেলস লিখে দিছে। হ্যাঁ, তো এরকমের আপনি দেখা যায় যে ঘুরাইয়া টুরা মানে 3-4টা মিলাইয়া যদিও সময় লাগবে। এখন দেখেন আপনি যদি এই কন্টেন্ট গুলো একবার রেডি করতে পারেন, হ্যাঁ 10টা বা 20টা কন্টেন্ট, হয়তো এই টপিক গুলোর কন্টেন্ট গুলো আপনার একটু কম পোস্ট হবে, কারণ এটা একবার পোস্ট করলে হয়তো আপনি
পরবর্তী এক সপ্তাহ পর আবার পোস্ট করতে পারবো না, তো আবার 1 মাস বা 2 মাস আপনার পোস্ট করতে হবে। হ্যাঁ, বা অন্যান্য যে কন্টেন্ট গুলো, যেমন আমি এইমাত্র যে কন্টেন্টটা দিছি, এটা কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে, এই যে এটা 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 প্রত্যেক, মানে এটা না তো, এটা প্রত্যেক সপ্তাহে আপনি ঘুরে পোস্ট করে দেবেন। আজকে শনিবার এটা পোস্ট করলেন, রবিবার অন্য একটা কন্টেন্ট করলেন, সোমবার অন্য একটা কন্টেন্ট করলেন, পরবর্তী সপ্তাহে হয়তো আবার একদিন আবার এটা করতে পারেন ঘুরাইয়া। হুম, এরকমের দেখা যায় আপনি 10টা বা 20টা যদি কন্টেন্ট করেন, কন্টেন্ট লেখেন, 10টা বা 20টা কন্টেন্ট ঘুরাইয়া ঘুরাইয়া আপনি কন্টিনিউয়াসলি পোস্ট দিতে পারবেন। অর্থাৎ কন্টিনিউয়াসলি তো আর সেল পোস্ট দিবেন না, মাঝখানে সতর্কতামূলক পোস্ট দিবেন, মাঝখানে মিমিস দিবেন, মাঝখানে অ্যাট্রাকটিভ পোস্ট দিবেন, মাঝখানে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিছু দিক নির্দেশনা দিবেন। এরকমের আপনি কন্টিনিউয়াসলি পোস্ট দিবেন, পোস্টের ভেরিয়েশন আনতে হবে। আমি শুরু থেকেই বলতেছি প্রত্যেকটা ক্ষেত্রে পোস্টের ভেরিয়েশন আনতে হবে। বিষয়গুলো কি বুঝতে পারছেন? প্রয়োজনে একটা কন্টেন্ট প্ল্যানার সাজাই নেবেন। কন্টেন্ট প্ল্যানারটা কি, আপনি কোন দিন কি পোস্ট করবেন সেটা শিডিউল, ঠিক আছে? তো আপনি খাতায় লিখতে পারেন, বা আপনি যে কোনো জায়গায় আপনার যেখানে সুবিধা হয়, বা আপনি যে গুগল নোটস ইউজ করতে পারেন, কিপ নোটস, তাহলে এখানে আপনি হচ্ছে এটা লিখতে পারেন, কন্টেন্ট প্ল্যানার। এটা হচ্ছে মাসের 1 তারিখে, 1 তারিখে কি পোস্ট করবেন, 1 তারিখে ধরেন হচ্ছে আপনার সেল পোস্ট করবেন, সেল পোস্ট। 2 তারিখে হচ্ছে ধরেন মিমস, মিমস পোস্ট। 3 তারিখে ধরেন অ্যাডভাইস, অ্যাডভাইস পোস্ট। 4 তারিখে ধরেন হচ্ছে আপনার 4 তারিখে অ্যাডভাইস টিপস, টিপস পোস্ট, এইমাত্র যেগুলো দেখাইলাম যে রিস্ক কমে গেলে বা এরকমের। 5 তারিখে ধরেন আবার হচ্ছে টেস্টমোনিয়াল। টেস্টমোনিয়ালটা কি, এটা হচ্ছে যেমন আপনি যে কাজগুলো করছেন সেই ক্লায়েন্টের যে ফিডব্যাক গুলো বলতে, হ্যাঁ এইগুলা। তারপরে 6 তারিখে হচ্ছে ধরেন আবার আপনি সেল পোস্ট দিতে পারেন, সেলস পোস্ট। 7 তারিখে, মানে এরকমের আপনি 10 দিনের প্রয়োজনে সাজাই নেন, আবার 11তম দিনে আবার শুরু থেকে শুরু করেন, বা আবার এরকমের, বা আপনি ফুল 1 মাসে সাজাই নিলেন। হ্যাঁ, হচ্ছে উইশ পোস্ট। আবার আবার ক্যালেন্ডার যখন সাজাইবেন ক্যালেন্ডার দেখে নেবেন যে কোনো হচ্ছে আপনার দিবস আছে কিনা, দিবস বলতে যেমন হচ্ছে 1লা বৈশাখ, 26শে মার্চ এরকমের, তাহলে সেইগুলোর ভিক্টোরি পোস্ট, সেইগুলো পোস্টগুলো রাখবেন। হ্যাঁ, সেগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপনার ন্যাশনাল পোস্টগুলা, প্রত্যেকটার সাথে সেই একটা পোস্ট রাখতে পারেন। আহ, তারপরে হচ্ছে আপনার একটা স্টোরি পোস্ট রাখতে পারেন, ধরুন আপনার এই কাজের জন্য একটা স্টোরি সাজাইয়া আপনি, বা আপনার যদি এটা তো বেসিক টেস্টিমোনিয়াল বা সফলতার গল্প বা এই টাইপের, যে একজন মানুষ সফল হয়েছে তার একটা গল্প আপনি পর্ব আকারে পোস্ট দিতে পারেন। এরকম সফলতার গল্প অনেক পাবেন লেখা, জাস্ট আপনি সেটা লিখে দিতে পারেন, কার্টেসি অমুক জায়গা থেকে আনছেন, আপনার ইন্সপিরেশন, বা আপনার হচ্ছে মানে মোটিভেশনাল স্পিচ দিতে পারেন। মোটিভেশনাল স্পিচ, এখন বলতে পারেন যে মোটিভেশনাল স্পিচ গুলো কই পাবো, ভাই গুগলে সার্চ দেন, অভাব নাই মোটিভেশনাল স্পিচের। মোটিভেশনাল স্পিচের অভাব নাই, গুগলে সার্চ দেন। মোটিভেশনাল স্পিচ আপনি গুগলে সার্চ দেন, দেখবেন অভাব নাই, যে মোটিভেশনাল স্পিচ লেখা সার্চ দেন। বিজনেসের ক্ষেত্রে মোটিভেশনাল স্পিচ লেখা সার্চ দেন, এই যে আপনি বাংলায় লেখা সার্চ দেন যে ব্যবসায়িক সফলতার অনুপ্রেরণা উক্তি। এই যে উক্তি, ব্যবসা সফলতার অনুপ্রেরণা উক্তি, ব্যবসা সংক্রান্ত দেখেন উক্তি, অভাব নাই। বিল গেটস এর উপদেশ, এরকম একটা দিতে পারেন, যে যারা যারা ফেমাস আছে, যেমন বিল গেটস, তারপর হচ্ছে ইলন মাস্ক, এরকম যারা হচ্ছে মোস্ট পপুলার,
বা জেফ বেজোস, যারা হচ্ছে বিলিনিয়ার বা সাকসেসফুল বিজনেসম্যান, তাদের আপনি উপদেশগুলো এরকম সার্চ দিলে পাবেন, এগুলো লিখতে পারেন। আর কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতগুলা যে কোরআনেও কিন্তু বিজনেসের জন্য, ব্যবসা সফলতার জন্য অনেক আয়াত আছে, অনুপ্রেরণামূলক অনেক উক্তি আছে কোরআনে, আয়াত আছে। দেখেন এই কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থাপিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করেন, নেক ভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করেন, তারা ব্যতীত। এরকমের যে এইগুলা আপনারা করতে পারেন। এই ব্যবসা বাণিজ্য বৈধ, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম করে, নিজের পণ্যের ব্যাপারে মিথ্যা বিবরণ দেয়। এভাবে অধিকাংশ মানুষ গুনাহগার হয়, আল্লাহর পানা। এরকমের এই যে মহানবীর উক্তি বা বাণী, এই টাইপের এই যে তো এইগুলো এরকমের আপনি একটা কন্টেন্ট প্ল্যানার, প্রপার একটা কন্টেন্ট প্ল্যানার সাজাই নিতে পারেন। বিষয়টা কি বুঝতে পারছেন? তো আপনাদের কালকের কাজ হচ্ছে এই টাইপের একটা কন্টেন্ট প্ল্যানার, মানে অন্তত 7 দিনের জন্য একটা কন্টেন্ট প্ল্যানার রেডি করবেন। আর হচ্ছে পোস্ট লিখবেন, আপনারা যে ব্যানারগুলো তৈরি করছেন সেই ব্যানারগুলোর আলোকে প্রয়োজন এরকমের সার্চ দিবেন গুগলে, যে এই সার্ভিসের জন্য এই সার্ভিস, মানে ফেসবুক মার্কেটিং সার্ভিস, তাহলে দেখবেন আপনি ওইখানে অনেক পোস্ট পাবেন বা অনেক লেখা পাবেন। ওইগুলা লেখা দিয়ে ঘুরাইয়া আপনি আপনার মতো বা আমি যেরকম দেখাই দিছি এরকমের কন্টেন্ট রেডি করবেন আপনারা যে ব্যানারগুলো করছেন তার জন্য। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এগুলা রেডি করেন, আজকে আর বাড়াবো না। ঠিক আছে, কাজে নাইমা যান। আর আমি ভিডিওটা এখনই দিয়ে